শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তার জন্মভূমি কিন্তু এই বীরভূম জেলার মাটিতে। এখানে ভক্তকবি জয়দেব, এখানে বিল্লমঙ্গল ঠাকুর। একটু আগে যে শ্লোকটি আপনারা শুনলেন, এটা এই বীরভূম জেলার মাটিতে সৃষ্টি। মধুরম মধুরম বপুরস্য বিভো, মধুরম মধুরম শ্যামের বদনম মধুরম। শুধু বদন মধুর নয়, মধু গন্ধি। ভগবানের অঙ্গে যে অষ্টপদ্মের গন্ধ, সেটা অতি মধুর। শ্রী শ্রী বিল্লমঙ্গল ঠাকুর আর বলতে পারলেন না, ভগবত দর্শন হলে আর পাণ্ডিত্যের কোনো প্রকাশ থাকে না। তিনি বলে গেলেন মধুরম 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 মধুরম। সেই বিল্লমঙ্গল ঠাকুর, চণ্ডীদাস ঠাকুর, কবি জয়দেব থেকে শুরু করে বৈষ্ণব সাহিত্যের যারা বৈষ্ণব পদকর্তা, যারা বৈষ্ণব পদাবলীর স্রষ্টা, মন দিয়ে শুনবেন, শতকরা ৮০% বৈষ্ণব পদকর্তার জন্মভূমি কিন্তু এই বীরভূম জেলার মাটিতে। আর কোনো জেলা নেই যে জেলাতে ভগবান একবার নয়, তিনবার এসেছেন। কেন্দুলির মাটিতে ভগবান বৃন্দাবন থেকে তিনবার এসেছেন কবি জয়দেবের বাসনা পূরণ করবার জন্য। একবার পদ্মাবতীকে কৃপা করলেন জয়দেবের রূপ ধারণ করে, একবার তিনি রাসস্থলিতে, যেটা কেন্দুলির মাটিতে কদম্বখণ্ডির শ্মশান ঘাট, সেখানে ভক্ত কবি জয়দেব দেখলেন ভগবানের শ্রী শ্রী রাস রস লীলা। একটু পরে যে লীলা আস্বাদন করবেন, এই রাসলীলা বীরভূম জেলার মাটিতে ভক্ত কবি জয়দেব, যিনি বলেছিলেন, কত বড় ভক্ত দেখুন, আপনাদেরই ঘরের ছেলে, যিনি বলেছিলেন, তুমি নিজেই বলেছ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচা। ভগবান বলেছেন, আমি যোগীজনের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকি? কোথায় থাকি? মদ ভক্তা। মদ মানে কি? ও মাইরা, মদ মানে কি? মদ, মদ চেনেন না? এ মদ সে মদ নয়। এখানে মদ কথার অর্থ হচ্ছে আমার, আমার ভক্তেরা। মদ ভক্তা, ভক্তা মানে বহু বচন। এটা আমার ভক্তেরা যেখানে আমার গান গায়, আমার নাম গান, আমার লীলা গান, আমার রূপ গান, আমার গুণ গান, আমার নাম গান, আমার লীলা গান, আমার রূপ গান, আমার গুণ গান, যেখানে মন প্রাণ দিয়ে আমার ভক্তেরা আমার গান গায়, যত্র গায়ন্তি, বলছেন তত্র তিষ্ঠামি, আমি সেখানেই অবস্থান করি। হে নারদ, নারদ মুনিকে বলেছি। এই জায়গায় ভক্ত কবি জয়দেব বললেন, আমি বৃন্দাবনে যাব না, আমি বৃন্দাবনে যাব না। তুমি বলেইছ প্রাণ ভরে তোমার নাম গাইলে, তুমি গিয়ে সেখানে দেখা দাও। হৃদ করে করে পদ্ম দিয়ে ভক্ত কবি জয়দেব বসে গেলেন কেন্দুলির মাটিতে। অবিরত বদনে স্ফুরিত হতে লাগলো মধুর কৃষ্ণ নাম। টলে উঠল গোলকের আসন, টলে উঠল বৃন্দাবন। অষ্টসখীকে সঙ্গে নিয়ে, শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভক্ত বাঞ্ছা পূর্ণ করবার জন্য নিজেই বলেছেন, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছি আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য ভক্ত বৎসল ভগবান বৃন্দাবনের যত ব্রজগোপী ছিলেন, শ্রীমতী রাধারানী, তাদের সঙ্গে নিয়ে বীরভূম জেলার কেন্দুলির মাটিতে রাস উৎসবে দিব্যনয়নে ভক্ত কবি জয়দেবকে দর্শন দিলেন। ধন্য হলো বীরভূমের মাটি, ধন্য হলো ভক্তির মাটি, ধন্য হলো বাংলার মাটি, আর ধন্য হলো বাংলার এই ভক্তবৃন্দ।
সেই পুণ্য মাটিতে আপনারা জন্ম নিয়েছেন। প্রত্যেকের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম রইল। আস্বাদন করব, ভগবানকে চিনবার চেষ্টা করব আজকে। মায়েরা ভগবানকে ভালোবাসেন তো? এদিকের মায়েরা ভগবানকে ভালোবাসেন? আচ্ছা, কারা কারা ভগবানকে ভালোবাসেন না একটু উলুধ্বনি করুন তো। আপনারা ভালোবাসেন না ভগবানকে? ভগবানকে যারা ভালোবাসেন তারাই এখানে আসেন। ওই যে অনেকে বলে না কীর্তনে লোক হয় না, লোক নয়, কীর্তনে যারা আসে তারা লোক নয়, তারা ভক্ত। একটা কথা মাথায় রাখবেন, এই যে বলে ফাংশন হলে লোক ভরে যায়, কীর্তন হলে কেন হয় না? কীর্তন হলে হবে কেন? সাধারণ ফাংশন, সাধারণ অনুষ্ঠানে সাধারণ মানুষ যায়, আর যেখানে ভগবানের কথা আলোচিত হয় সেখানে কেবলমাত্র ভগবানকে যারা ভালোবাসে তারা যায়। হ্যাঁ, অর্থাৎ যারা ভগবানকে বিশ্বাস করেন তাদেরকে কি বলে? যারা বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেছেন তাই এসেছেন। যারা বিশ্বাস করেন তাদেরকে বলে আস্তিক, তাই তো? আস্তিক। আর যারা বিশ্বাস করেন না তাদের কি বলে? নাস্তিক। তাহলে নাস্তিক যারা তারা আসবে না, যারা আস্তিক। এই জন্য এইটাকে বলে মহোৎসব। মহোৎসব মানে কি? মহতের উৎসব। এখানে মহৎ যারা, ভগবান অনুরাগী যারা, অনুরাগিনী যারা, কৃষ্ণ অনুরাগী অনুরাগিনী যারা, তারাই আসবে। শুধু এলে চলবে না, প্রাণ ভরে ভগবানকে দর্শন করতে হবে। আজকের এই ভগবানের দর্শন নিয়ে আস্বাদন হবে। দর্শন কথা দুটি মানে আছে। একটা হচ্ছে দর্শন করা মানে দেখা, আর একটা দর্শনের মানে কি? দর্শন নিয়ে অনেকে পড়াশোনা করে না। দর্শন, দর্শন মানে হচ্ছে যুক্তি। তাহলে যুক্তি দিয়ে, কিন্তু দর্শন দিয়ে দর্শন হবে না। অর্থাৎ যুক্তি দিয়ে দর্শন হয় না, দর্শন দিয়ে দর্শন হয় না। যুক্তিতে ভগবান মেলে না, একমাত্র ভক্তিতে ভগবান মেলে। যেখানে খুব যুক্তি, তর্ক তর্ক, ওখানে ভগবান থাকবেন না। যেখানে বিশুদ্ধ, উলুধ্বনি দাও মায়েরা সবাই একটু, তাই গৌর হরি বল। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে কে আলো করে ও বসে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে আলো করে কে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে। এই যে আমরা বলি গান, এটা তো একটা গান নাকি? এই গান শব্দটা এসেছে জ্ঞান শব্দ থেকে। কেমন মায়েরা? যে গানের মধ্যে জ্ঞানের প্রকাশ নাই, বিকাশ নাই, জ্ঞানের সঞ্চার নাই, সেটা কিন্তু গান নয়। এই যে গানটি শুনছেন, বাংলার একজন রসিক কবি লিখেছেন, যার লেখা, তার সুর দেওয়া, তার গাওয়া গান। তিনি কি বলছেন? যে ভগবানকে দেখবে তোমরা। এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছেন রাধারানীকে বামে নিয়ে, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, গোপবেশ বেনুকর মোহন মুরলীধর নবকৈশোর নটবর, ওই যে দাঁড়িয়ে আছে। যেমন এই বাইরে দাঁড়িয়ে আছে মন্দিরে বা আমাদের আসরে, মনে রাখবেন তেমন আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে কিন্তু ভগবান আছেন। আছে তো? এই যে মায়েরা, ভগবান আছেন আমাদের প্রত্যেকের মধ্যে। আমার মধ্যে আছে বলে আমি কলকাতা থেকে আসতে পেরেছি আপনাদের এই গ্রামে। 17 বছর আগে এসেছি আমি নানুর, এই কি যেন পাশে অনুষ্ঠান চলছে, নানু বাজার নাকি? হ্যাঁ, 17 বছর আগে এসেছিলাম। এদিকে সুমন গাইছিল, ওদিকে আমি গাইছি।
17 বছর পরে আবার আপনাদের চরণে আশ্রয় পেয়েছি ছেলেগুলোর জন্য। তো ভগবানের এই যে কাছে আমরা এসেছি, আমি এসেছি, আপনারাও এসেছেন। মনে রাখবেন, আমরা আসতে পারতাম না, তিনি আমাদেরকে এখানে এনেছেন। বয়স্ক যারা আছেন, বয়স্কা যারা আছেন তারা জানেন, এখনকার জেনারেশনে জানে না বোধহয়, একটা অনুষ্ঠান হতো আগেকার দিনে, পুতুল নাচ। দেখেছেন না বাবা পুতুল নাচ? এখন আর হয় না পুতুল নাচ। এখন ইউটিউবে সার্চ করবেন পুতুল নাচ, বলবেন, দেখবেন দেখাবে। আসলে আমরা বলি পুতুল নাচ, পুতুল কিন্তু নাচে না। পুতুল নাচে? পুতুল নাচে না, পুতুলকে নাচায়। যে নাচায় তাকে কিন্তু দেখা যায় না, যে পুতুলকে নাচায় সে থাকে মাচায়। মাচা বোঝেন তো? ওই উপরে বসে থাকে। পুতুলের হাতে, পুতুলের পায়ে, পুতুলের কোমরে, পুতুলের মাথায় সুতো বাঁধা থাকে, যে সুতোগুলো অদৃশ্য সুতো, দর্শক দেখতে পায় না। এইভাবে সূত্র ধরে যখন টান দেয়, হাতের সুতো টানলে হাত নড়ে, পায়ের সুতো টানলে পা নড়ে, কোমরের সুতো টানলে কোমর। তাহলে আসল যে নাচায় সে হচ্ছে সূত্রধর, তারই কৃতিত্ব। তো আমরা যারা এখানে এসে বসেছি, নারী পুরুষ যুবা বৃদ্ধ, আমরা প্রত্যেকেই কিন্তু পুতুল। আর আমাদের সূত্রধর এই যে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, শুধু ওখানে আছে না, আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছে। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও না। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও না। আমাদের মন্দিরে ভগবানকে বসাবার জন্য আসন করে দিই। ভগবানের কথা ছেড়ে দিন, বাড়িতে যদি আত্মীয় আসে, মনে করুন আপনার মেয়ের ঘরে জামাই আসবে, এই যে মায়েরা, জামাই আসবে, শাশুড়ির কি তোড়জোড়, বাপ রে বাপ! বিছানার চাদর পরিষ্কার করছে, থালা বাসন পরিষ্কার করছে, ঘরদোর মুছছে, বালিশের ওয়াড় পরিষ্কার করছে। কেন? জামাই আসবে। কেন করছে জানেন? আসলে যত্ন যদি একটু কম হয়, জামাই কিন্তু শাশুড়িকে কিছু বলবে না। বলবে যে মা কেন এমন নোংরা থালায় আমায় খেতে দিলে, হ্যাঁ, অপরিচ্ছন্ন বিছানায় আমাকে শয়ন করালে, এটা শাশুড়িকে বলবে না। বলবে কাকে বলুন তো? কাকে বলবে? গিন্নিকে। বাড়িতে গিয়েই বলবে, বাড়িতে গিয়েই বলবে, আড়ালে গিয়ে বলবে চলো বাড়ি চলো, তোমার ব্যবস্থা হচ্ছে। দুদিনের কাজ কামাই, 250 টাকার মিষ্টি, আর এত কষ্ট করে শ্বশুর বাড়ি এলাম, আর এই আমার যত্ন। মা জানে জামাইয়ের যদি অযত্ন হয় তাহলে মেয়েকে কথা শুনতে হয়। কিন্তু বাবা, মেয়ের জন্য তুমি এত করছো, জামাইয়ের জন্য তুমি এত করছো, আত্মীয় স্বজনের জন্য তুমি এত করছো, আর যে সূত্রধর তোমার হৃদয়ের মধ্যে বসে আছে বলে তোমার এত জোর, তোমার এত বাহাদুরি, সেই ঠাকুরের ঠাকুর, জামাইয়ের জামাই তোমার মধ্যে বসে আছে। এই যে এইখানে বুকের বাঁ দিকটা একটু আলতো করে চেপে ধরুন, দেখবেন ধুক 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 করছে। কোনোদিন তাকে দেখার চেষ্টা করেছো সে কেমন আছে? কোনোদিন তাকে যত্ন করতে চেয়েছো? একটা খাট পেতে দিয়েছো, একটা বিছানা করে দিয়েছো, খাবার জন্য তার পাত্র দিয়েছো? ভালো করে লক্ষ্য করে দেখো তোমার দেহের মধ্যে কত ময়লা আছে। হ্যাঁ, কত ময়লা! এমন ময়লা আমাদের শরীরের মধ্যে আছে, শুধু আমি কৃষ্ণপদ হালদার আমার মধ্যে নয়, আপনাদের প্রত্যেকের মধ্যে আছে। যেটা পেটের মধ্যে আছে ভালো, এই যে মায়েরা এক্ষুনি যদি বাইরে বেরিয়ে আসে নাকে কাপড় দিয়ে বসবেন। কি মল মূত্র কফ বীর্য আমাদের পেটের মধ্যে আছে।
আর সেই ময়লা আবর্জনার মধ্যেই ভগবান করুণা করে আমাদের দেহের মধ্যে বিরাজ করছে। এই জন্যে রজনীকান্ত লিখছেন, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও না, তবু করে না কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, তবু করে না কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি দয়াল প্রাণ, এমনি কমল প্রাণ, যদি তুই প্রেমে কুড়াবি প্রাণ জুড়াবি, প্রাণ সপিয়া পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে আলো করে বসে আছে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে। ভগবানকে দেখতে গেলে এই দু চোখ মেলে দেখা যাবে না। কত দামি কথা বলছে, দেখ দেখি মন নয়ন মুদে। ভগবানকে যদি তুমি দেখতে চাও তবে তোমার চোখ দুটো তুমি বন্ধ করো, চোখ বন্ধ করে তোমার হৃদয় মন্দিরের মধ্যে তাকিয়ে দেখো সে বসে আছে। যাকে দেখেছিলেন বৃন্দাবনের মাটিতে আমার বিশ্বভানু রাজনন্দিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, প্রেম সমুদ্রের মরালিনী, আমার শ্রীমতী রাধা রানী, যে অপরূপ গৌর রূপ দর্শন করেছিলেন সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া। ভগবানকে আমরাও দেখি, ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন কুরুক্ষেত্রের মাটিতে। কে বলুন তো, কি নাম? ভগবানের বিশ্বভরা রূপ কুরুক্ষেত্রের মাটিতে কে দেখেছিলেন? কি নাম ছিল? কি নাম? অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন। কুরুক্ষেত্রে ভগবানের বিশ্বরূপ শুধু অর্জুন দেখেছিলেন তা নয়, আরেকজন দেখেছিলেন। কে বলুন তো, কে দেখেছিলেন? অর্জুন যেমন দেখেছিলেন ভগবানের বিশ্বরূপ, তেমন ভগবানের বিশ্বরূপ আরেকজন দেখেছিলেন, তিনি হচ্ছেন সঞ্জয়। তা যদি না হবে তবে বিশ্বরূপ যোগে গীতায় সঞ্জয় বর্ণনা করলেন কি করে, ধৃতরাষ্ট্রের কাছে যে এইভাবে বিশ্বরূপ এই রকম। আসলে দিব্য নয়নে ব্যাসদেবের বরে দিব্য নয়নে সঞ্জয় সম্মুখ রূপে যে সব কিছু দর্শন করে, সম্মুখ রূপে যে জয় করে, তার নামই হলো সঞ্জয়। অর্জুন ছাড়া সঞ্জয়ও দর্শন করেছিলেন ভগবানের বিশ্বরূপ। কিন্তু কুরুক্ষেত্রের যে কৃষ্ণ, এই জায়গাটা খুব ভালো করে শুনবেন। কুরুক্ষেত্রের কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন বা সঞ্জয় এনারা, আর বৃন্দাবনে গোবিন্দের রূপ দর্শন করেছিলেন আমার রাধারানী। তবে মনে রাখবেন, বৃন্দাবনের কৃষ্ণ আর কুরুক্ষেত্রের কৃষ্ণ কিন্তু এক নয়। বৃন্দাবনের কৃষ্ণ কি বাজাতেন? জোরে বলুন, কি বাজাতেন মায়েরা? বাঁশি বাজাতেন, বেনু বাজাতেন, মুরলি বাজাতেন। আর কুরুক্ষেত্রে কৃষ্ণ কি বাজিয়েছিলেন? বাঁশি বাজিয়েছিল? কি বাজিয়েছিল? বাজিয়েছিল শঙ্খ বাজিয়েছিলেন, যে শঙ্খটির নাম ছিল পাঞ্চজন্য শঙ্খ। কারণ কুরুক্ষেত্রের কৃষ্ণ হচ্ছেন ঐশ্বর্যের কৃষ্ণ, যার অন্তরে রাজনীতি, যার অন্তরে কূটনীতি, যিনি ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য ব্যস্ত। কিন্তু সাধুর পরিত্রাণের জন্য বৃন্দাবনে যিনি এলেন, ও কৃষ্ণ আলাদা। যে কৃষ্ণ ভক্তের আরাধ্য,
যে কৃষ্ণের চরণে ভক্ত দেহ মন প্রাণ জীবনে যৌবন ইহকাল পরকালে জাতিকুল মানে বিষয় বৈভব ধন জন কুলশীল গুরু গৌরব অহংকার সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যে কৃষ্ণকে ভক্ত ভালোবাসে, যে কৃষ্ণকে আপনারা ভালোবাসেন, যে কৃষ্ণকে বৃন্দাবনের ব্রজগোপীরা ভালোবাসতেন, যে কৃষ্ণকে আমার রাধারানী ভালোবাসতেন, সে কৃষ্ণ কিন্তু ঐশ্বর্যের কৃষ্ণ নয়। সে কৃষ্ণের আসল স্বরূপ হলো মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, যার মধ্যে শুধু করুণা, যার মধ্যে শুধু দয়া, যার মধ্যে শুধু আশীষ। আর সেই অপরূপ কৃষ্ণ রূপ আমার রাধারানী দর্শন করেছিলেন, আর আজকে আমার বিষ্ণুপ্রিয়া দর্শন করেছিলেন গৌরাঙ্গের রূপ। আমার পরে রাসলীলা, তাই আমরা শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা লীলা রস আস্বাদন করব তত্ত্বের মধ্য দিয়ে। হ্যাঁ, লীলা শুধুমাত্র পদাবলী নয়, পদাবলীর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু তত্ত্ব আছে, আমাদের জীব শিক্ষা আছে। এত কষ্ট করে খরচা করে এই হরিবাসরে এসে আমরা কীর্তন কেন শুনব? শুধু দুটো গান শোনার জন্যে নয়, দুটো সুর শোনার জন্যে নয়, আর নাচ দেখার জন্যে নয়। কীর্তন জীবনের কথা বলে, কীর্তন জীবন পরিচালনা করেন, সেই তত্ত্ব কথা প্রাণ ভরে আস্বাদন করব। সবাই মিলে আমরা জয়ধ্বনি দেব গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়ার নামে। মায়েরা সবাই একটু জয় দেবেন, বলো বিষ্ণুপ্রিয়া দেবী কি। ভালো করে জয়টা দিন, জয় সুরে পারবেন? সুরের অপোজিট মিনিংস কি, মানে বিপরীত শব্দ কি? সুরের বিপরীত কি? অসুর। তা আপনারা সুরের মানে সুরীয় হতে চান না অসুরীয় হতে চান? সুরে চলতে চান না অসুর? দেখেছেন অসুর? অসুর এই তো দুর্গা পূজা গেল, অসুর দেখেন না? ওই যে দুর্গা মায়ের পায়ের কাছে যে চিত হয়ে পড়ে থাকে, ওটাই হচ্ছে অসুর। কেন পায়ের কাছে জানেন? আসলে ও সুরে চলতে চারে না, ও অসুর। কিন্তু আপনারা ভক্ত, আপনারা সুরে বলবেন, জয় সুরে দেবেন, বিষ্ণুপ্রিয়া দেবী কি। বলো বলো গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া কি। এবার আপনাদের ঘরের ছেলের নামে নিত্যানন্দ প্রভু কি জয়। নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই কি। এটা সুরটা টেনে রাখুন। দেখেন না ভিখারিরা ভিক্ষা করতে আসে, দু রকম ভিখারি আছে, ভালো করে শুনুন। কোন কোন ভিখারি আছে আপনি কাজ করছেন, ও মা দুটো ভিক্ষা দাও দেখি, দেখবেন সারাদিন ভিক্ষা করবে, ওর থলে ফাঁকা। মানে ভিক্ষা চাওয়ারও কায়দা আছে। যারা সত্যিকারে জাত ভিখারি কিছু মনে করবেন না, তারা প্র্যাকটিস করে বাড়িতে ভিক্ষা চাওয়ার কায়দা। দেখবেন মা দুটো ভিক্ষা দাও কথাটা 1 মিনিট ধরে বলে, মা মাগো দুটো ভিক্ষা দাও মা। ও ডালে ফোড়ন দিলেও আপনারা ছুটে এসে ভিক্ষা দেবেন, চাওয়ার কায়দা এমন। যারা কুলীন ব্রাহ্মণ দেখবেন মন্ত্র উচ্চারণ করেন সুরের মধ্য দিয়ে। আমরা দক্ষিণ ভারতীয় সুর, এটা এই যেটা দিয়ে বলছি জয়ধ্বনি, কেন বলুন তো? এই যে চণ্ডী পাঠ হয় সুরের মধ্য দিয়ে, তং স্বাহা তং শোধা তং হি বশটকারং শরদমিকা সুধা তমস্কন্তে নিত্যে ত্রিধমাত্রা ত্রিকা স্থিতা अर्धोमत्ना चिदानित्ता जानूचर्या विशेषतः तमेव त्वं स्वावित्रि तं द्वैबीत जननी परा तैव धार्यते सर्वं तैच्छिद्यते जगत् तैतत्पल्लते देवी तमस्कन्ते च सर्वदा। এইভাবে সুরের মধ্য দিয়ে। কেন? মন্ত্র উচ্চারণ করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, সুরকে যদি আশ্রয় করেন, সুর ও পরম ব্রহ্ম, সুরের আশ্রয় যদি দেন মা, তাহলে অপরাধ খণ্ডন হয়ে যায়। উচ্চারণের যদি অপরাধ থাকে সেটা খণ্ডন হয়। তাই সবাই মিলে আর একটিবার জয়ধ্বনি করবেন সুরে, নিতাই চাঁদ কি। বাহ, এই তো কি সুন্দর।
প্রণাম আরেকবার সবার চরণে। বিষ্ণুপ্রিয়া দেবী কি, বলো বিষ্ণুপ্রিয়া দেবী কি। বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি কোথায়, বাপের বাড়ি কোথায়, মানে মহাপ্রভু শ্বশুর বাড়ি। গ্রামটির নাম, আপনাদের গ্রামের নাম কি? শমশা। শমশা। তাহলে বিষ্ণুপ্রিয়া দেবীর বাপের বাড়ি গ্রামটির নাম মনে আছে কারোর? একজন বলতে পারবেন কোথায়? শুনেছেন, ভুলে গেছেন। আর যেন কোনোদিন ভুলবেন না, জায়গাটির নাম হচ্ছে মালঞ্চ পাড়া। কি বললাম? হ্যাঁ, একদম মুখস্থ করে নেবেন। গানের শেষে প্রশ্নগুলো কিন্তু আবার করব, সবাই উত্তর দেবেন। বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ির নাম হচ্ছে, মানে গ্রামের নাম হচ্ছে কি পাড়া বললাম? মালঞ্চ পাড়া। এইখানে মহাপ্রভুর শ্বশুর বাড়ি, বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি। বিষ্ণুপ্রিয়ারা কয় ভাই বোন? হ্যাঁ, এক ভাই এক বোন। মানে বিষ্ণুপ্রিয়ার একটা ছোট ভাই ছিল, কি নাম ছিল তার? মহাপ্রভুর শালা, ভালো বাংলায় শালক। তার নাম ছিল যাদব। নামগুলো ভুলবেন না। বিষ্ণুপ্রিয়ার ছোট ভাইয়ের নাম কি ছিল? কি ছিল? যাদব। আর বাবার নাম তো সবাই জানেন নাকি? কি নাম? সনাতন মিশ্র। কি করতেন তিনি? রাজার কাছে চাকরি করতেন। রাজার নাম কি ছিল? কোন রাজার কাছে চাকরি করতেন? নামটা মনে রাখবেন।